সিম্পল সেন্টেন্স এটা তুমি তোমার বইয়ে বা বোর্ডে বা মডেলে তুমি এই ধরনের কোশ্চেন একটা পাবাই, যে সেইখানে সিম্পল একটা সেন্টেন্স দেওয়া আছে, বাই দেওয়া শুরু হয়েছে, যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরে একটা সেন্টেন্স দেওয়া আছে। এই ধরনের যে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলা বা মডেলগুলা তুমি যদি সলভ করতে চাও, তোমাকে কি করতে হবে, তুমি কিভাবে খুব সুন্দরভাবে বুঝে ব্যাখ্যা সহকারে তুমি এটা আরেকজনকে বুঝাইতে পারবে। আমি জাস্ট যদি তোমাকে সহজভাবে বুঝাই দিই 30 সেকেন্ডে, তুমি আরেকজনকে এক্সপ্লেন করতে পারবে না। তুমি হয়তো এখন পারবা, কিন্তু হচ্ছে পরে যে আরেকজনকে যে এক্সপ্লেন করবা, সেই ক্যাপাসিটি তোমার ভেতরে হবে না। যদিও ক্লাসটা বড় হবে, কিন্তু তুমি ধরতে পারবে যে এটা কেন, কোন শব্দটা কেন আসছে, এই অ্যাবিলিটি তোমার ভেতরে আসবে। তাহলে তুমি দেখো, ভালো করে দেখো, যে সিম্পল সেন্টেন্সের ভেতরে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, এবং এই পাশে একটা সেন্টেন্স থাকে, এই পাশটা আমাদের কোনো কাজ নেই, কিন্তু এই পাশ থেকে আমাদের অনেক ইনফরমেশন নিতে হবে। যেমন খেয়াল করো, এখানে লিখছি যে সিম্পল সেন্টেন্সে বাই প্লাস যদি জিরান থাকে, জিরান মানে কি, ভার্বের সাথে আইএনজি, যে কোনো ভার্বের সাথে তুমি যদি আইএনজি দাও সেটা হয়ে যাবে জিরান। তাহলে এখানে বাই প্লাস যদি হচ্ছে আইএনজি হয়, সেটা ই প্লাস অ্যাফার্মেটিভ হয়। ই প্লাস কি হয়, অ্যাফার্মেটিভ। তাহলে এখানে আমরা ইফ লিখছি না, এখানে স্ট্রাকচার অনুযায়ী, রুলস অনুযায়ী আমাকে সর্বপ্রথম ইফ লিখতে হবে। এরপরে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ বোধক, মানে যেইখানে কোনো নট আসবে না, কি আসবে না, নট আসবে না, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে এখন খেয়াল করো, এখন হচ্ছে তোমাকে এই পাশটা কাজে লাগাইতে হবে। কমপ্লেক্স মানেই তো হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। কমপ্লেক্স মানে কি, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। এখানে সাবজেক্টটা কি আছে, ইউ আছে, আর এখানে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে ক্যান। তাহলে ক্যান সাধারণত প্রেজেন্টকে নির্দেশ করে, যে ক্যান সাধারণত হচ্ছে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে, প্রেজেন্ট টেন্স। আর কুড হচ্ছে সাধারণত হচ্ছে পাস্ট টেন্সকে নির্দেশ করে, যে পাস্টের কোনো কিছু বোঝাইলে সেই ক্ষেত্রে কুড ইউজ করা হয়, আর প্রেজেন্টের কোনো কিছুকে বোঝাইলে সেই ক্ষেত্রে ক্যান ইউজ করা হয়। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, যে ক্যান কখন আসে, কুড কখন আসে। তাহলে এখানে ক্যান আছে, ক্যান থাকলে এই যে ভার্ব আছে, এটা কিসে যাবে, এটা প্রেজেন্টে যাবে। কিসে যাবে, এই যে জন্য লিখছি। আমি সরাসরি অন্য কিছু একটা লেখা চলে যেতে পারতাম, কিন্তু তুমি এটা ধরতে পারতাম না যে এখানে কেন এই শব্দটা আসতেছে। তাহলে দেখো, সাবজেক্ট আছে এখানে একটা ইউ, এইখানে তোমাকে সাবজেক্ট লিখতে হবে। এই যে ভার্বের সাথে আইএনজি আছে, এই ভার্বটা সম্পূর্ণ চেঞ্জ হবে এই পাশের জন্য। এই পাশে যদি প্রেজেন্টে থাকে, এই পাশের প্রেজেন্টে হবে। এই পাশে যদি কুড থাকতো, এটা পাস্টে হইতো। তাহলে এটা কিসে আছে, প্রেজেন্টে আছে। তাহলে তুমি এটা ওয়ার্কটাকে কি লিখবা, ওয়ার্ক, শুধু ওয়ার্ক লিখবা, যে ইফ ইউ ওয়ার্ক, তারপরে যা আছে দেখে দেখে লিখবা, এরপর হচ্ছে কমা। এরপরে এই পাশে আর তোমাকে কোনো কিছু কষ্ট করেও চেঞ্জ করতে হবে না। এই পাশে যা আছে তুমি জাস্ট হচ্ছে শুধু বসে যাবে, আর কিছুই না। মানে এই পাশে আর তোমার কোনো কাজই রইলো না। তাহলে তুমি এই পাশটাকে যদি আর একটু মনোযোগ দাও, তুমি ধরতে পারবে, প্লাস আরেকজনকে বুঝাইতে পারবে। এই ক্যাপাবিলিটি যদি তোমার ভেতরে থাকে, যে তুমি আরেকজনকে বুঝাইতেছো ক্লাসটা করার পরে, তাহলে তোমাকে আর কেউ ঠেকাইতে পারবে না। মানে তুমি বোর্ড কোশ্চেন কেন, মডেলে যে কয়টা জায়গায় এইভাবে দেওয়া আছে, তুমি সব সলভ করতে পারবা। ট্রাস্ট মি, তুমি সলভ করতে পারবা এটা। তাহলে খেয়াল করো, যে বাই প্লাস যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ই প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ হয়। মানে এই সেন্টেন্সের কোথাও নট জনিত কোনো কিছু নিয়ে আসা যাবে না। আর এদিকে খেয়াল করো, এই পাশে যে যা আছে, এটা আমরা কোনো কিছু পরিবর্তন করব না, কিন্তু এই পাশে যে ভার্ব আছে, সেটার জন্য আমার এই ভার্বটা চেঞ্জ হবে। এই যে এখানে যে ভার্ব আছে, এই ভার্বকে আমাকে কোনো কিছু বলতেছে, এই ভার্ব অনুযায়ী এটা আমাকে বলবে যে এটা প্রেজেন্টে হবে নাকি পাস্টে হবে। তাহলে ক্যান দ্বারা সাধারণত প্রেজেন্টকে বোঝায়। এই পাশে যদি কুড থাকতো বা পাস্টের কোনো কিছু থাকতো, সেই ক্ষেত্রে এই ভার্বটা কিন্তু তোমার পাস্টে চলে যেত। তাহলে এটা তোমাকে খেয়াল করতে হবে। এরপরে দেখো, কমপ্লেক্স মানে দুইটা সাবজেক্ট, এই যে দেখো দুইটা সাবজেক্ট আছে, এরপর হচ্ছে দুইটা ভার্ব, এই যে এখানে ওয়ার্ক আছে, প্লাস হচ্ছে এখানে ক্যান আছে, আবার এই যে সাকসিডও আছে। সাকসিড মানে এখানে ভার্বের দায়িত্ব পালন করতেছে। মডাল ভার্বের পরে সাধারণত ভি ওয়ান বসে, মডাল ভার্বের সাথে সাধারণত কি বসে, যে ভি ওয়ান বসে। সাকসিড এখানে হচ্ছে ভি ওয়ান হিসেবে বসছে। তাহলে দেখো, ভি ওয়ান যেহেতু আছে, যে ওয়ার্কও এখানে ভি ওয়ান হিসেবে বসছে। তাহলে তুমি এটাকে গ্রামাটিক্যাল ভাবে এখন এক্সপ্লেন করতে পারবে। কিভাবে, যে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, এবং সেটা প্রেজেন্টে আছে। প্রেজেন্টে কেন আসছে, এই পাশে যে দেওয়া ছিল সেই অনুযায়ী এটা প্রেজেন্টে আসছে।